এজন্য নারী এবং পুরুষের ব্রেনের যে ফাংশনিং এটা একদম ভিন্ন। সুতরাং এটা আপনারা যদি আরও জিনিসটা সম্পর্কে আরও জানার চেষ্টা করেন, দেখবেন যে এই যে প্রত্যেকটা কথা, ব্যক্তি স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে নারী পুরুষ সমান যে কথাটা তারা বলে, নারী এবং পুরুষ সমান, একটা পুরুষ যা পারে একজন নারীও ঠিক তাই পারে। এটা পশ্চিমা বিশ্বের একটা স্লোগান না, এটা তো একটা স্লোগান আমরা জানি, কিন্তু এই কথাটা কি আমাদের দেহের সাথে যায় কিনা, আমাদের দেহের যে সিস্টেম, এই সিস্টেমের সাথে এই কথাটা যায় কিনা? যায় না। তার কারণ হচ্ছে নারী এবং পুরুষ হিসেবে আমরা মানব জাতির সদস্য, আমরা আল্লাহর দৃষ্টিতে আমরা সমান, কিন্তু এই দুনিয়ার নিজাম, এই দুনিয়ার ব্যবস্থাপনাকে চালানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথকভাবে সৃষ্টি করছেন। আমাদের মধ্যে কিছু পৃথক বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন, কিছু শারীরিক বৈশিষ্ট্য পৃথক, কিছু মানসিক বৈশিষ্ট্য পৃথক, আমাদের ব্রেনের ম্যাপিংটা পৃথক, আলাদা। আমরা আলাদাভাবে চিন্তা করি, আমরা আলাদাভাবে ব্রেনের প্রসেসিং করি আলাদাভাবে। হ্যাঁ, এমনকি দেখা যাচ্ছে যে আমাদের ঝোঁক, আমাদের আগ্রহ, আমাদের দক্ষতার জায়গাগুলো, এগুলো আলাদা। একটা সময় আপনারা জানেন যে যারা একটু অ্যাডভান্স স্টাডি করেছেন, আপনার এই বিষয়গুলো সম্পর্কে হয়তো পরিচিত, যে 1971 সালে একজন সাইকোলজিস্ট, বিতর্কিত একজন সাইকোলজিস্ট ডক্টর জন মানি, ওনার একটা থিওরি আসে যে নারী এবং পুরুষ বলে কিছু নাই, এটা সমাজের তৈরি। উনি কি বললেন? সমাজই কাউকে নারী বানায়, সমাজ কাউকে পুরুষ বানায়, আসলে নারী পুরুষ বলে কোনো পার্থক্য নাই। তার কথা হচ্ছে এটা। এই রিসার্চের উপর ভিত্তি করে পশ্চিমা বিশ্বে আরও অনেক রিসার্চ হয়েছে, আরও অনেক আইন হয়েছে। আজকে এদের যে একটা বুলি, নারী এবং পুরুষ সমান, এই ধরনের প্রচুর কথাবার্তা আসছে, কিন্তু গত 20 বছরে আমাদের নিউরো সায়েন্সের যে গবেষণা, তাতে দেখা গেছে না, নারী এবং পুরুষের ব্রেন আলাদা, ব্রেন ম্যাপিং আলাদা, চিন্তার প্রক্রিয়া আলাদা, তাদের স্বাদ আহ্লাদ আলাদা, তাদের আগ্রহ শখ এগুলো সব আলাদা, ভিন্নভাবে প্রসেসিং হয়। হ্যাঁ, একজন নারীকে যখন একটা অঙ্ক করতে দেওয়া হচ্ছে, সে তার পুরো মাথা দিয়ে অঙ্ক করতেছে। একজন নারী যখন কথা বলতেছে, তার পুরো ব্রেন ইউজ করতেছে সে। আরেকজন পুরুষ যখন কথা বলতেছে, তার ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা সে ব্যবহার করতেছে। এই জন্য আমরা মেয়েদের সাথে কথাই পারি না, ঠিক আছে না? তো এই যে বিষয়গুলো, এইগুলো আসলে আমাদের এই বর্তমান যে পাশ্চাত্য সভ্যতা, এইটা আমাদের বায়োলজির বিরুদ্ধে, এবং আমাদের বায়োলজিকে নষ্ট করতেছে। বেশি এফেক্টেড হচ্ছে মেয়েরা, বেশি এফেক্টেড হচ্ছে কারা? মেয়েরা। কারণ বর্তমান পশ্চিমা যে বিশ্ব ব্যবস্থা, তারা মেয়েদেরকে ছেলেদের ট্র্যাকে ছোটার জন্য বলতেছে, মেয়েদেরকে নিয়ে আসছে, বলতেছে তোমরা ছেলেদের সাথে একই ট্র্যাকে দৌড়াও, দেখি কে ফার্স্ট হও। একটা মাছকে, একটা বানরকে আপনি বলতেছেন তোমাদের পরীক্ষা হলো কে গাছে উঠতে পারে। একটা মাছকে আপনি নিয়ে আসছেন, হ্যাঁ, একটা বানরকে আপনি নিয়ে আসছেন, বলতেছেন এখন তোমাদের দুজনের পরীক্ষা হবে, দেখি তোমরা কে প্রতিযোগিতা করে তোমার টিকো, তোমাদের প্রতিযোগিতা হচ্ছে গাছে উঠতে হবে। এটা হলো? এটা তো হবে না। দুজনের এক্সপার্টাইজ তো ভিন্ন, দুজনের সক্ষমতা, আগ্রহ, ঝোঁক, দক্ষতা, ভালো লাগা, খারাপ লাগা, স্বাদ আহ্লাদ সব ভিন্ন। পশ্চিমা সভ্যতা ঠিক এই কাজটাই করে, তারা নারীকে পুরুষের ট্র্যাকে ছোটায়। নারীকে বলতেছে যে তোমাকে টাকা ইনকাম করতে হবে, নাহলে পরে তোমার মর্যাদা নাই। এটা তো পুরুষের স্কেল। তাহলে পুরুষের স্কেলে যখন আমি নারীকে মাপবো, তখন এই কার বায়োলজি নষ্ট হবে, কার শরীর নষ্ট হবে বলেন? এই কারণে এখন যে সমস্ত অসুখগুলো আগে পুরুষদের হতো, এই সমস্ত অসুখগুলো এখন মেয়েদের বেশি। হার্ট অ্যাটাক থেকে শুরু করে নিয়ে সাইকোলজিক্যাল বিভিন্ন ডিসঅর্ডার, আমরা এগুলো পড়ি যে যত মানসিক যে প্রবলেমগুলো আছে, এগুলা ফিমেল ডোমিনেন্ট অসুখ। হ্যাঁ, সেই সাথে অটো ইমিউন যে ডিজিজগুলো, যারা এখানে মেডিকেল সায়েন্স পড়ে আপনারা অনেকগুলো বুঝতে পারবেন, অটো ইমিউন ডিসঅর্ডার যেগুলোকে বলা হয়, আমাদের দেহে স্ট্রেসের কারণে যে অসুখগুলো তৈরি হয়, এই অসুখগুলা অধিকাংশ ফিমেল ডোমিনেন্ট, মেয়ে পেশেন্ট বেশি এগুলোতে। এর পিছনে কারণ বলতেছেন, কারণটা হচ্ছে স্ট্রেস। মেয়েদের স্ট্রেস বেশি হবে না কেন? আমি মেয়েদের যেই জায়গাটা তাদের কমফোর্ট জোন, যেই জায়গাটা ছিল তারা সাবলীল, যেই জায়গায় তাদের কোনো কি বলা যায়, তারা স্বাভাবিকভাবেই যেই জায়গায় তারা বিচরণ করতে পারে, সেখান থেকে তাকে উঠায় নিয়ে আসে আমি এমন একটা কাজের মধ্যে লাগাইছি যেই কাজটা পুরুষের জন্য সহজ। পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোনের, এটা আপনারা জানেন, পুরুষের হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, মেয়েদের হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, তাই না? এটা আপনারা জানেন। তো পুরুষের টেস্টোস্টেরন হরমোনের স্বভাবটাই এটা, আপনি একটা পুরুষ মানুষকে বাইরে যত খাটান, ওই খাটনিটা নিতে পারবে। টেস্টোস্টেরন হরমোন সমস্ত স্ট্রেসকে সে নিতে পারে। আর মেয়েদের যে ইস্ট্রোজেন হরমোন, এই ইস্ট্রোজেন হরমোনটা স্ট্রেসটাকে আরো খারাপভাবে সে এটার রেজাল্টটাকে প্রকাশ করে। স্ট্রেসের যে উপসর্গ, মানসিক চাপ, এটার যে উপসর্গগুলা, এটা আরো বেশি সে দেখাতে পারে। তাহলে আপনি যখন একই স্ট্রেস দুইজনকে দিবেন, নষ্ট হবে কে? ঠিক পশ্চিমা বিশ্ব এই কাজটাই করে।
অনেক সময় আমি অনেক কথা বলি, হয়তো দেখা যাচ্ছে যে অনেকের কাছে অপছন্দ হয় যে ভাই এই কথাটা কেন বললো, হ্যাঁ ভাই যথেষ্ট সম্মান দিচ্ছেন না, এটাকে রেসপেক্ট করতেছেন না। কিন্তু আসলে আমার চোখের সামনে, যেহেতু মেডিকেল সায়েন্স পড়ছি, তো কিছু জিনিস এমনভাবে আসে আমার চোখের সামনে যে আমার কাছে মনে হয় যে আসলে আমরা আমাদের মা বোনদের জন্য আমার খুব দুঃখ হয়, মানে কষ্ট লাগে যে তারা কিভাবে এই পশ্চিমা স্লোগানের পিছনে তারা সত্য মনে করছে, এবং এর ফলে তারা কিভাবে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আরেকটা লাস্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে করবো আর কি। আসলে বললাম যে এই কথাগুলো আসলে বলা উচিত না মা বোনদের সামনে, বাট স্টিল বর্তমান সভ্যতা ইটসেলফ নষ্ট হয়ে গেছে, এটা কথা বলতে গেলেই লজ্জার কথাগুলো চলে আসে। যেমন ধরেন যে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আমাদের যেহেতু জিনিস আজকে আলাপটা প্রজন্ম নিয়ে আলাপটা, এই জন্যই আলাপটা আমি করতেছি। হ্যাঁ, যে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তাদের যে ব্রেস্ট মিল্ক, এইখানে হাই প্রোটিন কন্টেন্ট, ফ্যাট, হাই ফ্যাট কন্টেন্ট। খরগোশ যখন তার বাচ্চাকে দুধ খাওয়ায়, একবার দুধ খাওয়ালে সারাদিন বাচ্চা চলতে পারে, একবার খাওয়াইলে সারাদিন বাচ্চা ওটাতে চলতে পারে। কিন্তু মানুষের হচ্ছে ভেরি লো কন্টেন্ট, বারবার খাওয়ানোর দরকার হয়। তাহলে এখন আপনি আমাকে বলেন, একজন কর্মজীবী মা, অনেকে এখানে আমাদের বন্ধুদের মধ্যে আছেন কর্মজীবী, প্রত্যেকের নিজস্ব প্রয়োজন আছে, কিন্তু ইন জেনারেল কথা বলতেছি আমি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রয়োজন যখন আছে তখন সেটার মাসালা ভিন্ন হবে, হয়তো ওলামা ইকরাম ভিন্ন রাস্তা তাদেরকে হয়তো বলবেন, কিন্তু ইন জেনারেল কথা বলতেছি। সুতরাং এই দেখেন, আমরা কিন্তু আলটিমেটলি আমাদের প্রজাতিকেও নষ্ট করতেছি। একটা বাচ্চার ব্রেন, আমাদের ব্রেনের মেজরিটি অংশ হচ্ছে ফ্যাট। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? সুতরাং একটা বাচ্চার যে ব্রেন ডেভেলপমেন্টের মূল বয়স, সেই বয়সে তার যেটা প্রয়োজন, তাকে বারবার খাওয়ানোর প্রয়োজন ছিল, আমি সেটা করতেছি না। সুতরাং আমি প্রজাতির ক্ষতি করতেছি, প্রজন্মের ক্ষতি করতেছি। যার কারণে এই পশ্চিমা এখন দেখেন যে সারা যত কান্ট্রি আছে সেগুলোতে এখন জন্মহার অনেক কম, এরা বিয়ে করে দেরিতে, বিয়ে করে না, একটা বিরাট অংশ সমকামী, হ্যাঁ বিয়ে করতেছে না, মেয়েরা বিয়ে করতেছে 36 বছর বয়সে গিয়ে, যখন তাদের সন্তান হওয়ার সম্ভাবনা কমে গেছে। সন্তান সবচেয়ে সহজে হয়। আমি কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করছি একজন ভারতীয় ডাক্তারের, উনি বলতেছে যে আপনাদের এটা পছন্দ হবে না, বাট সত্য কথা এটাই, একজন মেয়ের সে সবচেয়ে ভালোভাবে সন্তান জন্ম দিতে পারে আর্লি টোয়েন্টিজ। মানে কি 20 থেকে 23.5 বছর বয়স। এই সময় যদি কেউ সন্তান, ফার্স্ট চাইল্ড যার হবে, সেই চাইল্ড ইটসেলফ শক্তপোক্ত, হ্যাঁ ইমিউনিটি, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, বাচ্চাটা হবেও সহজে, কোনো ধরনের কোনো কমপ্লেক্সিটি ছাড়া তার বাচ্চাটা হবে, এবং আলটিমেটলি পরবর্তী বাচ্চাগুলো সুন্দরভাবে হবে। কিন্তু যখন বাচ্চার বয়স, প্রথম এজ অফ ফার্স্ট চাইল্ড আপনি কমাই দিচ্ছেন, 30-এর পরে নিয়ে চলে যাচ্ছেন, 36-এ নিয়ে চলে যাচ্ছেন, তখন বাচ্চা হওয়ার সম্ভাবনাও কম থাকে, বিভিন্ন কমপ্লেক্সিটি তৈরি হয়, তখন বাচ্চার বিভিন্ন বিকলাঙ্গতা হতে পারে। অটিজম বাড়তেছে এখন ম্যাটারনাল স্ট্রেসের কারণে। আজকে যে এখন আপনারা জানেন না অটিজম একটা অসুখ, হ্যাঁ এটার মূল কারণ হচ্ছে ম্যাটারনাল স্ট্রেস, মায়ের স্ট্রেস। মা গর্ভ অবস্থায় স্ট্রেসে ছিল, যার কারণে এই বাচ্চাটার এই সমস্যা হয়েছে। তো অনেক কথা বলে ফেললাম, এত কথা বলবো।